এই পাড়ার মধ্যে একটা বাড়িতে এতগুলো সিলিন্ডার মজুদ ছিল, এটা কিন্তু প্রশাসনিক লেভেলে কারো কাছে কোনো খবর ছিল না। বহু বাড়ির যে ওনার আছে, সে ওনার ভালো রকম একটা ইনজিওর হয়েছে। মোর দেন 60% ওনার বার্ন ইনজুরি আছে। সিলিন্ডার চা করতে গিয়ে সিলিন্ডারটা যে কোনোভাবে লিকেজ হয়, লিকেজ হওয়াতে বাস্ট হয়ে গেছে। হওয়াতে প্রচুর পরিমাণে আগুন, এবং এমন আগুন ধরছে যে আগুন নেভানোর মতো কোনো ক্ষমতা নেই। একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য কালিয়াগঞ্জ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শেঠ কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দা নিতাই মহন্তের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রবিবার রাতে। বাড়িতে মজুত রাখা একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল, আশেপাশের মানুষ আতঙ্কের জেরে নিজেদের গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুটি দমকলের ইঞ্জিন, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে রায়গঞ্জ গঙ্গারামপুর থেকে একটি করে ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়া রুখতে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা ও স্থানীয় কাউন্সিলর। এই অগ্নিকাণ্ডের জেরে গুরুতর আহত হন বাড়ির মালিক নিতাই মহন্ত। তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আগুনে তার বাড়ি ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীতে বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় রাত 12টা নাগাদ 4টি ইঞ্জিন আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিতাই মহন্ত গ্যাস লাইটারের ব্যবসা করতেন, সেজন্য বাড়িতে প্রচুর সিলিন্ডার মজুত রাখা ছিল। এই ব্যবসার কোনো বৈধ অনুমতি ছিল কিনা সেই বিষয়েও খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। পাশাপাশি বাড়িতে একসঙ্গে এত সিলিন্ডার রাখা যায় কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। আমি তো অন স্পট এখানে পরে খবর পাই আমাদের কন্ট্রোল রুম শিলিগুড়ি মারফত। এখানে কালিয়াগঞ্জ ফায়ার স্টেশন প্রথমে অ্যাটেন্ড করে। আমার কাছে খবর আসে কোনো জায়গায় একটা গ্যাস সিলিন্ডারের আগুন ধরেছে। তো সেই মতো আমরা ওখান থেকে রওনা দিই। এখানে পরে রায়গঞ্জ থেকেও আসে, সবটাই আমাদের কন্ট্রোল রুম মনিটরিং করার পরে আমরা এখানে আসার পরে গ্যাস সিলিন্ডার প্রচুর পরিমাণে দেখতে পাই। এখানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, কিছু এমটি সিলিন্ডার এবং কিছু আনঅথরাইজড ছোট সিলিন্ডার যেগুলো গ্রামে গঞ্জে চলে, সেইগুলো প্রচুর পরিমাণে এখানে স্টক ছিল। সঙ্গে আরও ছিল, সঙ্গে এখানে আপনার ইলেকট্রনিক্স গুডসের কিছু জিনিসপত্র ছিল এবং ভেতরে হাউসহোল্ড আর্টিকেলসও ছিল। সবটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পাড়ার মধ্যে একটা বাড়িতে এতগুলো সিলিন্ডার মজুদ ছিল, এটা কিন্তু প্রশাসনিক লেভেলে কারো কাছে কোনো খবর ছিল না। আইনগত ব্যবস্থা পরে আমরা খতিয়ে দেখে বলছি। আগুনটা কী থেকে লাগলো সেটা এখনও জানা যায়নি, এটা পরে তদন্ত সাপেক্ষে জানানো হবে। অপরদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন আশেপাশের বাড়িতে ছড়ায়নি, ফলে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছেন প্রতিবেশীরা। বাড়িতে নাকি গ্যাসের উনি একটু বিজনেস করে, শুনলাম নাকি গ্যাসের বিজনেস করে। উনি একটা বড় সিলিন্ডার থেকে একটা ছোট সিলিন্ডার উনি গ্যাস করছিল আর কি, পাস করছিল। তখন ইঞ্জিন টাইমে একটা গ্যাস বাস্ট হয়ে যায়। পরপরই খুব সুন্দর বাস্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গিয়ে ফায়ার ব্রিগেডকে জানালাম। ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে আসার পরে পরপর 4খানা বড় সিলিন্ডার বাস্ট হয়ে যায়। বাস্ট হওয়ার পরে তো আমরা যথারীতি আসলো। তারপর বুনিয়াদপুর থেকে এসে রায়গঞ্জ থেকে ফায়ার ব্রিগেড এসে তারপর তো এখন যথারীতি যখন কাজ করছে, এখন আগুন একদমই নিয়ন্ত্রণে। আশেপাশে বহুত ক্ষতি হয়ে যেত যদি ফায়ার ব্রিগেডগুলো ঠিক টাইমে না আসতো, তাহলে কিন্তু বহুত ক্ষতি হয়ে যেত। কিন্তু ফায়ার ব্রিগেড সঠিক টাইমে এরা এসে এবং যথারীতি কাজ সম্ভব করে সাকসেস হয়ে গেছে। এদিকে তার আত্মীয় সুশান্ত দাস জানিয়েছেন, নিতাই মহন্ত গ্যাস লাইটারের ব্যবসা করতেন। বাড়ির সিঁড়ির নিচে একাধিক সিলিন্ডার রাখা ছিল। এদিন সন্ধ্যায় রান্নাঘরে চা বানাতে গেলে হঠাৎই আগুন লেগে যায় সিলিন্ডারে। এরপর একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ ঘটতে থাকে। সেই সময় অগ্নিদগ্ধ হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিতাই মহন্তের শরীরের 40% অংশ পুড়ে গিয়েছে। অ্যাকচুয়ালি কি সমস্যায় লাইটারের ব্যবসা করতো, ওরা দীর্ঘদিন ধরে করছে, কিন্তু এরকম সমস্যা কোনোদিনও আসেনি। আর উনি সিলিন্ডার নিয়ে আসতো ছোটো ছোটো, তো ওটাও বেচাকেনা করতে কোনোদিন হয়নি। আজকে উনি বাড়িতে ওই সিলিন্ডার চা করতে গিয়ে সিলিন্ডারটা যে কোনোভাবে লিকেজ হয়। লিকেজ হওয়াতে এটা পরে, আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আমি বাড়ির বাইরে ছিলাম, পরে জানার পরে গেলেও যে ওটা উনি বাস্ট হয়ে গেছে। হওয়াতে প্রচুর পরিমাণে আগুন
এবং এমন আগুন ধরছে যে আগুন নিভানোর মতো কোনো ক্ষমতা নেই। এতে মতো আমি ফায়ার ব্রিগেডকে ফোন করেছিলাম, ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করেছি, এতে ট্রান্সমিটার এসে নামিয়ে দেওয়ার পরে তারপরে দেখছি আগুন তবুও নিচ্ছে না। তারপরে দেখি এবার পিসেমশাইয়ের অবস্থা, আমরা অতি শীঘ্র দৌড়াদৌড়ি করে পিসেমশাইকে হসপিটালে নিয়ে আসি। নিতাই মহন্ত। এবার পাশাপাশি সিলিন্ডারটা যেখানে রাখে তার পাশেই রান্নাঘর। এবং যে অবস্থা দেখছি আপনারাও দেখতে পাচ্ছেন ওনার পরিস্থিতির কি অবস্থা। অপরদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্যাস লাইটারের ব্যবসা করতেন নিতাই মহন্ত। রাতে বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন ধরে যায়। তারা শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন, দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। এই ধরনের সিলিন্ডার বাড়িতে মজুত রাখা কতটা বিপজ্জনক তা হাড়ে হাড়ে টের পেলেন তারা। কালকে হঠাৎ এখানে মানে বাড়িতে রাত্রেবেলা খাওয়া দাওয়ার সময় হঠাৎ করে আওয়াজ শুনতে পাই। তো আমার বাড়ি এখানেই, তো এখানে আসার পর শুনতে পাই যে এখানে গ্যাস বাস্ট হয়ে আগুন টাগুন লেগে যায়। কার বাড়িতে এটা? নিতাই মহন্ত। উনি কি করতেন, কিসের ব্যবসা করতেন? উনি যত সম্ভব সবার কাছে শোনা যাচ্ছে যে গ্যাসের ব্যবসা করতেন, এই লাইটারে গ্যাস ভরানো। তারপর কি হলো? তারপরে এখানে আগুন টাগুন লেগে যাওয়ার পর মানুষ তো পুরো আতঙ্কিত, সব মানে এদিক ওদিক দৌড়াতে। তারপর কালিয়াগঞ্জ থেকে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আসতে চেষ্টা করে, কিন্তু হয়নি। পরে শোনা যায় বুনিয়াদপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জ থেকে বলে দমকল এসেছিল, এসে পুলিশ বাহিনী এসেছিল বিশাল। কতটা আতঙ্কিতের মধ্যে ছিলেন? তো প্রচন্ড মানে এটা হঠাৎ করে একটা এরকম আওয়াজ শোনার পর মানুষ তো এমনি আতঙ্কিত আছে। এই পাকিস্তান হিন্দু মানে ইন্ডিয়ার যে একটা যুদ্ধ, সবাই ভাবছে না বোম টোম পাচ্ছে, তারপর তো শোনা যাচ্ছে না বোম না। তারপরে এখানে আসার পর আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।